বেশি, কারণ যদি পাতের পরে ইলিশ তাহলে আর কি লাগে। তো এই যেটা আজকে ফারাক্কা ইলিশ নিয়ে আসছে 1000 টাকা কেজি, 750 গ্রামের মতো আছে। তো যতগুলো পিস ছিল সবগুলোই নিয়ে নিয়েছি মোটামুটি। ভাবছি ভাজা খাবো একটু, আর 6টা পিস, কারণ আমাদের 2 বেলা করে 3 জন 6টা লাগবে, আর 2টো এক্সট্রা আছে। তো আর 2টো ভাবছি ভাজা করে নেবো, দেখি এখনও ঠিক হয়নি। তো আজকে তো আর কিছু লাগে না, ইলিশ মাছ থাকলে তো আর কিছুই লাগে না। আমার ইলিশ মাছ সব থেকে ভালো লাগে। সর্ষে বাটা দিয়ে, এখানটা সর্ষে বাটা হয়ে গেছে, হলুদ, নুন আর লঙ্কা দিয়ে, সাদা সর্ষে আর হচ্ছে একটু কালো, মানে কালো সর্ষেটাই বেশি নিয়েছি, কারণ কালো সর্ষে না হলে না মানে সর্ষে বাটাটা ভালো লাগে না, ঝাঁঝটা ঠিকঠাক আসে না। তো এখন এটাকে বানাবো, আর ভেন্ডি ভাজা হয়েছে, কারণ এটা হলে তো আর কিছুই লাগে না। আর কালকে চাটনিটা আছে। তো আজকে একদম পুরো সানডের বাজার আছে, একদম পুরো খাওয়া দাওয়া ক্ষীর হয়ে যাবে, একদম দারুণ। তো ইলিশ মাছ কিন্তু আমি একদম পুরো মেখে নিয়ে একবারে বসিয়ে দেবো, কারণ আলাদা করে আর ভাজা করবো না। ইলিশ মাছ আলাদা করে ভাজা করলে ভালোও লাগে না খেতে। একদম পুরো একসাথে মেখে নিয়ে সব বসিয়ে দেবো। আর এখানে লেজাটা না একটা একসঙ্গে ছিল, তো আমি আবার ছোটো করে দিয়েছি এটাকে, কারণ তাহলে ভাজা খাওয়া যাবে। জোজোও খাবে আজকে। জোজোকে আমি জিজ্ঞাসা করলাম, জোজো তুই ইলিশ মাছ খাবি নাকি সে ডিম করে দেবো তোর জন্য? না, আমি আজকে ইলিশ মাছ খাবো। মানে কি খাবি? ইলিশ মাছ ভাজা খাবি নাকি ইলিশ মাছের ইসে খাবি, মানে সর্ষে বাটা মশালা? ও আবার বলে মশালা, বলে না আমি মশালা। আমি বললাম আমি কিন্তু তোকে খাইয়ে দিতে পারবো না, নিজে একা একা খেতে হবে কাটা বেছে। পরে বলবি মাম্মাম খাইয়ে দাও, বলে না না আমি একা একা খেতে পারি। তো এই যে এটাকে এখন মাখাবো। এটাকে আমি আগেই ধুয়ে ছুঁয়ে রাখছি, খুব একটা বেশি ধুইনি, মানে যতটা ধুতে হয় ততটাই ধুয়েছি শুধু। এই যে এখন আসল জিনিস পড়বে পাতে, এটাকে পুরো মেখে নিয়ে না কিছুক্ষণ রেখে দেবো, মানে কিছুক্ষণ বলতে 5 মিনিটের মতো, কারণ আর বেশি টাইম নেই। অলরেডি সকালবেলা উঠে অচিন্ত কি যেন আচ্ছা কি একটা অচিন্ত হইচই যে ওয়েব সিরিজটা আসছে, কি এর আগেও এসেছিলো পার্ট 1, তো পার্ট 2টা দেখলাম। ওইটা দেখতে দেখতেই এতক্ষণ টাইম কেটে গেছে, এখন 12:30টার মতো হয়ে গেছে। রুদ্রকে একটু ঘুম পাড়িয়ে আসলাম। রুদ্র এখন মানে ওর রুটিনটা 3-4 দিন যাবত না পুরো রুটিনটাই চেঞ্জ হয়ে গেছে। সকালবেলা উঠে পড়ে, তারপরে আবার 8টা-7টার দিকে একটু ঘুমায়, তারপরে আবার হচ্ছে এই স্নান টান করে আবার ক্যাঁ করে, কারণ না ঘুমালে খাওয়াতে পারবো না, খাবার আগেই ঘুমিয়ে পড়বে। তো এই যে মোটামুটি তো ইলিশ মাছ মাখানো রেডি থালার মধ্যে। এর জন্যই মাখালাম, কারণ থালার মধ্যে মাখালে না জিনিসটাকে ভালো করে মাখানো যায়, নয়তো বাটির মধ্যে মাখালে ওরকম ভালো করে মাখানো যায় না। এটা চারিদিক থেকে পুরো মেখে নিয়ে একটু টাইম একটু রাখবো, তারপরে এটাকে বানাবো। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, বসিয়ে দেবো, কারণ বেশিক্ষণ আর দেরি করবো না, কারণ রুদ্রকে আবার খাওয়াতে হবে, তার আগে স্নান করতে হবে, পুজো দিতে হবে, কাজ তো কম থাকে না ঘরের। আর হচ্ছে তোমার এদিকে আজকে রুদ্রকে ফার্স্ট টাইম ডিম দেবো, এর আগে কখনো ডিম দিইনি। ওর জন্য আজকে সবজিতে ডাল বানানো হয়েছে, মুসুরের ডাল হয়েছে এইবেলা, আর ওইবেলা হচ্ছে মুগের ডাল দিয়ে ওকে খিচুড়ি খাওয়ায়। আর এই ডিম দিব আজকে, কারণ হচ্ছে ওকে এর আগে ডিম দেওয়া হয়নি। আজকে একদম অল্প, বাকি ডিমটা তো আমার পেটেই যাবে, তার জন্য ভাবছি ইলিশ মাছ যে বললাম ভাজা খাবো, ওই দুটোকে ফ্রিজে রেখে দেবো, ধীরে ধীরে যখন ইচ্ছা হবে বের করে নিয়ে খেয়ে নেবো আমি একাই। আর বাকি ডিমের পোর্শনটা তো আমাকেই খেতে হবে। ওকে শুধু আজকে কুসুমের থেকে অর্ধেক কুসুম দেবো, কারণ আজকে ফার্স্ট টাইম দেবো। তারপর ওকে অবজার্ভ করতে হবে, কারণ অ্যালার্জি ঠালার্জি আবার হলে পরে আবার ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, কারণ ওর অলরেডি 10 মান্থস হয়ে গেছে। তো এখন ভাবছি ডিমটা একটু একটু করে চালু করি, তারপরে 1 বছরটা হলে চিকেন খাওয়াবো, নয়তো নেক্সট মান্থে আবার 11 মান্থস হয়ে গেলে এই চিকেনটা দিয়ে দেবো। ভেবেছিলাম আজকেই দেশি মুরগি ছোটো ছোটো নিয়ে এসে দিই, তো আগে ডিমটাকে ট্রাই করে নিই, তো ডিমটা ঠিকঠাক করে হজম হয়ে গেলে 11 মাসের মধ্যে তো যেই সেটা দিয়ে দেবো। আর চিকেনটা, আর এখানটায় তো ভালো লোকাল চিকেন তো এখানে ভালো পাওয়া যায়। তো এই যে আমি এখন ফোড়ন দিব। তোমরা কে কে কালো জিরা দাও জানি না, আমি দিই কালো জিরা, আমার মা আগে করতো কালো জিরে ফোড়ন দিই, ভালো লাগতো আমার বেশ খেতে, এর জন্য আমিও কালো জিরে ফোড়ন দিই। কালো জিরে কে হাই জোজো মশালা, এই যে কালো জিরা দিয়ে দিলাম, আর সঙ্গে কাঁচা লঙ্কা। তুমি ফুটবে তাই সাইড হয়ে যাও, সবাই সাইড হয়ে যাও। সবাই কাঁচা লঙ্কা কিন্তু এই তেলের দেওয়াতে কিন্তু
ভীষণই ভয় লাগে, কারণ কাঁচা লঙ্কা কিন্তু ফাট 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 করে ফোটে। এখানটা আমি তেল কমই দিয়েছি, কারণ লাস্টে কাঁচা তেলটা দেবো বেশি করে। সর্ষে বাটার মধ্যে কাঁচা তেল দিলেই তবেই গিয়ে টেস্টটা ভালো লাগবে। তো চলো এখন এটা করে নিই। কাঁচা লঙ্কার একটা সুন্দর সেন্ট, এই সেন্টটার জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা ভালো লাগে। আর এটাকে কিন্তু আমি ভাজবো না, মানে শুধু এই যে এরকম করে দিয়ে নিয়ে পাঁচটা ফিরে দিলেই ইসে হয়ে যাবে। এর মধ্যে একটু জল নিয়ে ভয়ই লাগে ইলিশ মাছ করতে গিয়ে। একটু এই পাশটা একটু ফিরিয়ে দিয়েই আমি জল দিয়ে দেবো। আমাকে খাও, হবে না হয়ে গেছে। এখন এই যে মশলা দেওয়ার জলটাই দিয়ে দেবো, দিয়ে ঢেকে রাখবো। লাগবে আর সর্ষে বাটা হলে বাবুও জানে, বাবু আমার কাছে জিজ্ঞাসা করছে যে চাল কি বেশি নেবো, কারণ আমি অনেক ভাতকে নিই সর্ষে বাটা হয়ে গেলে। আর সর্ষে বাটা কিন্তু প্রচণ্ড গ্যাসও করে, আর এটা তো ভীষণ গ্যাস করবে, কারণ পোস্তটা দিলে একটু দাও পেটটা ঠান্ডা করে, কিন্তু একদমই পোস্ত দিইনি। আর পোস্ত দিলে ঝাঁজটা ওরকম পাওয়া যায় না। এখন ও আরামে ও হতে যাক, 15-20 মিনিট পরে এসে তারপরে এটাকে দেখে তেল দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ব্যাস একদম ফাইনালি রেডি হয়ে গেছে ইলিশ সর্ষে, যেটা আমার ফেভারিট। এই যে এরকম পুরো লঙ্কা চেরা দিয়েছি, উপর দিয়ে সর্ষের তেল দেওয়া হয়েছে কাঁচা, বন্ধ করে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এখন এটাকে ঢেলে দেবো, ব্যাস হয়ে যাবে। লঙ্কাটা একটু মানে মোটামুটি ঝাল দিয়েছি, খুব একটা দিনই খান, জোজো খাবে বাচ্চা মানুষ, তার জন্য মানে আমরা লঙ্কাটা ডোলে খাবো, ওর জন্য একটু কম দিচ্ছি। একটু মলে গেলাম, বাট কোনো রকমের রেকর্ডিং করা হয়নি, বিকজ এই পিসটাকেও নিয়ে গেছিলাম। এই পিসটাকে সামলাতে সামলাতে আমাদের অবস্থা নাজেহাল হয়ে যায়। তো আর সঙ্গে করে জোজো ছিল, মানে দুটোকে নিয়ে গিয়ে পাগল হয়ে গেছি। যেই মলে যেতে যাচ্ছিলাম সেই মলটাতে কোনোভাবে যেতে পারিনি। তো কালকেই ওপেনিং হয়েছে, V2 একটা মল খুলেছে, তো প্রচণ্ড ভিড় ওখানটায়, বেশ সুন্দর বাইরে স্টেজ করে বিহু নাচ হচ্ছে। বাট যেহেতু যেতেই পারিনি, তো কোনো রকমের রেকর্ডিং কিছুই করতে পারিনি, গাড়ির থেকে করাও পসিবল হয়নি, কারণ রুদ্র আমার কোলে ছিল, আর জোজোকে দিয়ে তো হবে না, ও তো গাড়ি ওঠার মানেই শুয়ে পড়ে। তো গেলাম সিটি কার্টে, একটু তো সিটি কার্টে সেরকম কোনো কালেকশন আসেনি কিছু। আমি একটা টপ কিনলাম, টপটা একটু ভালো লাগলো, জোজো দুটো টপ একটা প্যান্ট কিনে আনলো। ও কি কিনলো, ও কি পরলো ওই জানে, ওর পছন্দ আমার পছন্দ টোটালি ডিফারেন্ট। তো এই আর আজকে তো দুপুরে পুরো জম্পেশ করে খেয়েছি। খাওয়া দাওয়ার পরে একটু সানডেতে ঘুমাবো, সেই উপায়টা আর হলো না। যে একটু চোখটা লাগছে 4:30 দিকে একজন ফোন করলো, ওই ফোনে যে আমার ঘুমটা ভাঙলো, ব্যাস আর কিছুতেই ঘুম আসলো না। তারপর 6টার দিকে ও উঠলো, ওকে খাইয়ে দাইয়ে যেতে যেতে ওই 7টার মতো হয়েছিল। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, আর অবশ্যই কি করবে, পেজটাকে ফলো করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই, গুড